হামাস যেন ফিনিক্স পাখি, গাজার সুড়ঙ্গ বা মাটি ফুঁড়ে বেরিয়ে শত্রুদের দিয়েছে বারবার অস্তিত্বের জানান। পশ্চিমারা যখন ভেবেছে হামাসের দিন ফুরিয়ে এসেছে, তখনই ইসরায়েলের চোখে চোখ রেখে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে মুক্তিকামী সংগঠনটি। ইসরায়েলের দাবি, হামাসের বেশিরভাগ যোদ্ধা ও তাদের ইউনিটকে পরাস্ত করা হয়েছে। বাকি যা আছে তার শেকড় তুলে ফেলতেই উপত্যকা জুড়ে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর মাঝেই রোববার দ্য জেরুজালেম পোস্টে এসেছে, ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস ৩০,০০০ তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। এসব তরুণ হামাসের সামরিক শাখা ইজদা দিন আল কাশেম ব্রিগেডসে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ নিয়েছে গোপন সামরিক ক্যাম্পে। শত্রুদের কিভাবে নাস্তানাবুদ করে তোলা যায়, এসব তরুণ যোদ্ধাদের মূলত শহরাঞ্চলের যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রকেট নিক্ষেপ এবং প্রতিরোধ জোরদার করতে পারবে। তবে এ যুদ্ধে কাশেম ব্রিগেডস তাদের অনেক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামও হারিয়েছে। নতুন করে পাওয়াটাও কষ্টসাধ্য হবে। গেল জানুয়ারিতেও ১৫,০০০ যোদ্ধা নিয়োগ দেয় হামাস। এছাড়াও ধারাবাহিকভাবে ২০ থেকে ২৫,০০০ তরুণ যোদ্ধা যোগ করে সংগঠনটি, যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ের সময় হামাসের শক্তি প্রদর্শন জায়গা করে নেয় বিশ্ব গণমাধ্যমে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।